হলো স্ট্যাচু অফ ইকুয়ালিটি। ওয়াও, তো ডে 2 ইন হায়দ্রাবাদ। প্রচণ্ড গরম, 39 ডিগ্রি সেলসিয়াস। তো থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আজকে আমি যাচ্ছি বিশ্বের দ্বিতীয় উচ্চতম স্ট্যাচু, শ্রী রামানুজাচার্যের স্ট্যাচু অফ ইকুয়ালিটি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ভিডিওটি স্কিপ না করে দেখার রিকোয়েস্ট থাকবে। আর যারা যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা চলো, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হায়দ্রাবাদের সেকেন্ড ডে খুবই সুন্দর এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি। কি ক্যাব নিয়ে নিয়েছি, তো এখন ক্যাব নিয়েছি, কতক্ষণ সময় লাগে সব কিছু শেয়ার করি তোমাদের সাথে, দেখতে থাকো। আমি এই ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এই স্ট্যাচু অফ ইকুয়ালিটির দূরত্ব হায়দ্রাবাদের এয়ারপোর্ট থেকে মাত্র 19 কিলোমিটার এবং হায়দ্রাবাদের রেল স্টেশন থেকে মাত্র 40 কিলোমিটার। এইখানে যাওয়ার জন্য কোনো রকম পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা নেই, তাই আপনাদের আমি রেকমেন্ড করব হায়দ্রাবাদের আপনারা যেখান থেকে আসুন না কেন আপনারা একটি প্রাইভেট ক্যাব বুক করে নেবেন। আমিও তাই করেছিলাম। বন্ধুরা, আমার একটি জায়গায় ভুল হয়, তাই আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এটি ওয়ার্ল্ডের সেকেন্ড সিটিং হাইয়েস্ট স্ট্যাচু, আর এমনি ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট স্ট্যাচু হলো চায়নার স্প্রিং টেম্পল বুদ্ধা স্ট্যাচু। আমি যখন গুগল করেছিলাম তখন আমার এই জিনিসটি খেয়াল করা হয়নি যে এখানে লেখা ছিল সিটিং স্ট্যাচু, তো আমি সেই জন্যই ভুল করে বলে ফেলি এটি ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট স্ট্যাচু। এইখানে এন্ট্রি নেওয়ার পর আমি চলে আসি পার্কিং এরিয়াতে। আর বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম ছিল। আমরা যখন এখানে এসে পৌঁছাই এখানকার টেম্পারেচার প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসে চলে গিয়েছিল। তো বন্ধুরা, আমি ফাইনালি চলে আসছি হায়দ্রাবাদের স্ট্যাচু অফ ইকুয়ালিটিতে, আমাদের ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট স্ট্যাচুতে। তো প্রচণ্ড গরম আজকে, তো গরমের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করবোই সে কী কী দেখা যায়। আর এখানে 108টা মন্দির আছে। আমি যতদূর ভিডিও করতে দেবে, অ্যালাউ করবে ততটা আমি ভিডিও করে দেখাবো। আর ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই, তো ভিতরে হয়তো দেখাতে পারবো না, তো বাইরে থেকে দেখাতে হবে। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের এই জায়গাটি খুব ভালো লাগবে। এই হলো স্ট্যাচু অফ ইকুয়ালিটি, খুবই সুন্দর চারিদিকে মন্দির বানানো এই স্ট্যাচু অফ ইকুয়ালিটিতে। এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি সোম থেকে শুক্রবার অবধি সকাল 5:30 থেকে রাত 8টা অবধি খোলা থাকে এবং শনিবার ও রবিবার এটি সকাল 5:30 থেকে 8:30 অবধি খোলা থাকে। পিছনে যে মূর্তিটি আছে আমাদের দার্শনিক রামানুজাচার্যের, এর হাইট হলো 66 মিটার অথবা 216 ফিট। তো এই হাইটই তাকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্ট্যাচুতে পরিণত করেছে। তো জায়গাটি ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে। আর এর ভিতরে অনেক মন্দির আছে। আর এটি বানানো স্টার্ট হয়েছিল 2রা মে 2014-তে এবং এটা বানানো শেষ হয় 5ই ফেব্রুয়ারি 2022-এ। শ্রী রামানুজাচার্যের 1000তম মানে জন্মবার্ষিকীর উপলক্ষেই এই মূর্তিটি বানানো হয়েছে। তো এই মূর্তিটি দেখতে আজকে আমরা এসেছি হায়দ্রাবাদের এই স্ট্যাচু অফ ইকুয়ালিটিতে। তো ভেতরে 108টি মন্দির আছে, সেই মন্দিরগুলোও দর্শন করতে যাব। যদি ভিডিও করতে দেয় অবশ্যই ভিডিও করে দেখাবো, আর যদি ভিডিও করতে না দেয় তাহলে বাইরে থেকে এই মন্দিরগুলোর ভিউজ তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের এই সুন্দর এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি খুব ভালো লাগবে। এই মন্দিরটি এবং স্ট্যাচুটি বানাতে প্রায় 1000 কোটি টাকা খরচ হয়েছিল এবং এই মন্দিরটির উদ্বোধন করেছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এই মন্দিরটি নির্মাণে যে 1000 কোটি টাকা ব্যয় হয়েছিল তা ভক্তদের দ্বারাই সংগ্রহ করা হয়েছিল। স্ট্যাচু অফ ইকুয়ালিটির এক্স্যাক্ট লোকেশন হলো মুন্সিতাল, হায়দ্রাবাদ। তো আপনারা গুগল করেও এখানে চলে আসতে পারেন। খুবই সুন্দর করে নকশা করেছে এই মন্দিরটি। এখানে সুন্দর এই পাথর দিয়ে তৈরি হাতি আছে, দেখতেই পাচ্ছ। আর এই যে পাথরগুলো আছে, এই পাথরগুলো রাজস্থান থেকে আনা। এখানে আমাদের ভগবান
হনুমানের মূর্তি আছে। আর সব থেকে মেন আকর্ষণ স্থল সেটা হলো আমাদের এই রামানুজাচার্যের সে এত বড় মূর্তিটি। ওই পেছনে দেখতে পাচ্ছি আমার রামানুজাচার্যের মূর্তিটি। খুব ভালো লাগছে ঘুরতে, ঘুরে ঘুরেও দেখছি। বাইরে থেকে তো মন্দিরটি দেখলামই, এখন যাচ্ছি মন্দিরের ভেতরে প্রবেশ করতে। তো দেখি কত টাকা করে টিকিট নেয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আর দেরি করব না, চলে যাব মন্দিরের ভেতরে। এন্ট্রি টিকিটের দাম হলো জনপ্রতি 200 টাকা করে। আমি টিকিট কাউন্টারে অনেক রিকোয়েস্ট করার পরে আমায় কিছুক্ষণ সময়ের জন্য এখানে ভিডিওগ্রাফি করতে অ্যালাউ করা হয়েছিল। তো বন্ধুরা যতটুকুই করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। এন্ট্রি নেওয়ার পরেই আমি ভিডিও করা শুরু করতে থাকি এবং খুব কম সময়ের জন্য ভিডিওগ্রাফি করতে থাকি। ভিতরে 108টা মন্দির আছে, সেখানে ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই। মন্দিরের একজন স্টাফ আমাকে এই ড্রোন ভিডিওটি দিয়েছিল, বলেছিল যে তোমার ইউটিউব ভিডিওতে ইউজ করার ছিল। তো তাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রী রামানুজাচার্যের স্ট্যাচুটির ওজন হলো 700 টন এবং এটি তৈরি করতে গোল্ড, সিলভার, কপার, ব্রাস এবং জিঙ্ক এই ধাতুগুলি ব্যবহার করা হয়েছে। তোমাদের রেকমেন্ড করবো, তোমরা যারা হায়দ্রাবাদ আসছো একবার এখানে এসে মন্দিরটি দেখে যাও। এখন লেজার শো হবে, কিন্তু লেজার শোতে ভিতরে আমাকে ফোন অ্যালাউ করছে না, তার জন্য আমি বাইরে চলে আসছি। যদি এখান থেকে দেখা যায় দেখবো, আর এই জায়গাটাকে ঘুরে ঘুরে তোমাদের সাথে সব কিছু ইনফরমেশন আমি শেয়ার করব। তো বন্ধুরা এখন তোমাদের সাথে শেয়ার করব এই মন্দিরের নাইট ভিউ। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখে নাও। প্রায় 7টা বেজে গেছে, এখানে লেজার শো শুরু হবে। তো আমি লেজার শো দেখার জন্য ভিতরে ছিলাম না, কারণ লেজার শোর জন্য আমাকে ভিতরে ফোন অ্যালাউ করছিল না। তো আমি বাইরে দাঁড়িয়ে এখন এই রাতটা এখানে এনজয় করছি, দেখছি। আর বর্তমানে যে হায়দ্রাবাদে আছি, এখানে 7টা বেজে গেছে, তারপরেও কিন্তু সম্পূর্ণভাবে সন্ধ্যা হয়নি, যেহেতু সাউথ ইন্ডিয়া। এটা পিছনে খুব সুন্দর রামানুজাচার্যের মূর্তি এখানে লাইটিং করছে, দেখতে পাচ্ছি। আর এখনও সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও এখানে গরম কমেনি। তো ঘুরে ঘুরে দেখছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। বন্ধুরা তোমরা যদি এখানে আসতে চাও, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা সন্ধ্যার দিকে আসবে, তাহলে বেশি ভালো হয়। হ্যাঁ, সকালের ভিউগুলো খুব ভালো আছে এবং সন্ধ্যার ভিউটা আরও বেশি সুন্দর। তো তোমরা যদি 4টে-5টার দিকে আসতে পারো, খুবই সুন্দর হয়। জায়গাটা দেখতে খুব ভালো লাগছে, ঘুরে ঘুরেও হাঁটতে ভালো লাগছে। কিন্তু হ্যাঁ গাইস, গরমের দিনটা অ্যাভয়েড করে আসতে হবে, এখানে প্রচণ্ড গরম থাকে, তাই একটু আমার প্রবলেম হচ্ছিল। পিছনে খুব সুন্দর মূর্তি দেখতে পাচ্ছি, আর এদিকে হাঁটাহাঁটি করছি আমি। তো দেখি গাইস কতটুকু তোমাদের দেখাতে পারি, তোমরা দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।
বন্ধুরা তোমরা লেজার শোটা দেখলে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর আজকের আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আরও হায়দ্রাবাদের নতুন নতুন জায়গা নিয়ে আমি আসবো। এটাই আমার সেই জায়গা না, আমি আরও হায়দ্রাবাদের কিছু নানান জায়গায় ঘুরবো। তো তোমরা কন্টিনিউয়াসলি দেখতে থাকবে আমার এই সিরিজটা হায়দ্রাবাদের। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর তোমরা যদি আসো হায়দ্রাবাদে অবশ্যই তোমাদের মাস্ট রেকমেন্ড থাকবে এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি, এই সুন্দর ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট এই স্ট্যাচু। তোমরা এখানে এসে অনেক এনজয় করতে পারবে, ঘোরাঘুরি করতে পারবে। তো বন্ধুরা চলো আবার দেখা হচ্ছে হায়দ্রাবাদের কোনো এক নতুন জায়গাতে। তো আমি বাই বলবো না, টু বি কন্টিনিউ, দেখতে থাকো তোমরা।